আচ্ছা, রাশিয়া নামটা শুনলেই সবার আগে মাথায় কি আসে? এর অবিশ্বাস্য বিশাল আকার, তাই না? এটা শুধু একটা বড় দেশ না, এটা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্র। আমাদের এই পৃথিবীর স্থলভাগের একটা বিরাট অংশ জুড়ে এর বিস্তার। তো চলুন আজ আমরা রাশিয়ার এই বিশালতার একদম গভীরে যাব আর দেখব এর ভূমি আর মানুষের উপর এই আকারের ঠিক কী প্রভাব পড়েছে। তো চলুন প্রথমে রাশিয়ার এই যে অবিশ্বাস্য আকার এটাকে একটু বোঝার চেষ্টা করা যাক। সংখ্যাটা দেখুন, 1,70,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি। মানে এই সংখ্যাটা আসলে কল্পনা করাও কঠিন। আরও সহজে বুঝতে হলে ভাবুন তো, পুরো ইউরোপ আর অস্ট্রেলিয়া মহাদেশকে যদি একসাথে জুড়ে দেওয়া হয়, তাতেও কিন্তু রাশিয়ার সমান হবে না। তার মানে পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 8 ভাগের 1 ভাগই হল রাশিয়া। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। রাশিয়ার এর ঠিক পরে থাকা কানাডা বা চীনের চেয়ে প্রায় দ্বিগুণ বড়। এই পার্থক্যটা কিন্তু বিশাল। বলা যায় আকারের দিক থেকে রাশিয়া যেন একাই একটা আলাদা লিগে খেলে। এখন এত বড় একটা দেশের প্রকৃতিতে যে কি পরিমাণ বৈচিত্র্য থাকবে সেটা তো খুবই স্বাভাবিক, তাই না? রাশিয়ার ভূখণ্ড মানে কিন্তু শুধু বরফ আর ঠান্ডা নয়, এর বৈচিত্র্য রীতিমতো অবাক করার মতো। একবার ভাবুন তো, একই দেশের এক কোণায় সাইবেরিয়ার সেই হাড় কাঁপানো ঠান্ডা, যেখানে তাপমাত্রা -30-40 ডিগ্রিতে নেমে যায়, আবার অন্য প্রান্তে কৃষ্ণ সাগরের তীরে একদম মনোরম উষ্ণ আবহাওয়া, যেখানে মানুষ ছুটি কাটাতে যায়। একই দেশ, কিন্তু দুটো যেন দুটো ভিন্ন জগৎ। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া এত বড় হলো কিভাবে? এই টাইমলাইনটা দেখুন। এখানে কয়েক শতাব্দীর একটা লম্বা যাত্রার ছবি দেখা যাচ্ছে। মস্কোর একটা ছোট্ট রাজ্য থেকে শুরু করে ধীরে ধীরে পূর্ব দিকে, মানে বিশাল এশীয় মহাদেশ জুড়ে এর বিস্তার ঘটতে থাকে, আর শেষ পর্যন্ত তারা প্রশান্ত মহাসাগরে গিয়ে পৌঁছায়। আর এই বিশাল আকারের একটা সরাসরি প্রভাব কিন্তু সময়ের ধারণার উপরও পড়ে। রাশিয়া জুড়ে মোট 11টা আলাদা টাইম জোন রয়েছে। ব্যাপারটা এমন যে দেশের এক প্রান্তে মানুষ যখন সকালে চা নিয়ে দিনটা শুরু করছে, ঠিক একই সময় অন্য প্রান্তের মানুষ হয়তো রাতের খাবার খাচ্ছে। তার মানে নববর্ষের উৎসব রাশিয়ায় কিন্তু একবার নয়, 11 বার উদযাপন করা হয়। তো আমরা ভূমি নিয়ে তো কথা বললাম, এবার চলুন এই বিশাল ভূখণ্ডে যারা বাস করেন সেই মানুষগুলোর দিকে একটু নজর দিই। কারণ এই বিশালতা শুধু ভূগোলে নয়, এখানকার সংস্কৃতিতেও দেখা যায়। যদিও জাতিগত রুশরাই এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু রাশিয়া আসলে প্রায় 190টা ভিন্ন ভিন্ন জাতি আর সংস্কৃতির একটা ফেডারেশন। যেমন তাতার, চেচেন, বাস্কিরদের মতো অনেক জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, এমনকি স্বায়ত্তশাসিত অঞ্চলও আছে। সবকিছু মিলিয়ে রাশিয়া যেন একটা বহু সংস্কৃতির মোজাইক। এখান থেকেই কিন্তু একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে। এত বড় একটা এলাকা আর এত রকমের মানুষকে একটা সরকার কিভাবে পরিচালনা করে? চলুন তাহলে আমাদের আলোচনার শেষ অংশে যাই। এখানে আমরা দেখব যে এই বিশাল আকারটা রাশিয়ার জন্য একই সাথে কতটা আশীর্বাদ আর কতটা বড় চ্যালেঞ্জ। দেখুন, একদিকে এই বিশাল আকার রাশিয়ার জন্য এক বিরাট সম্পদ। এর মাটির নিচে তেল, গ্যাস, খনিজ কি নেই। আবার অন্যদিকে পরিকাঠামো তৈরি করাটা একটা বিরাট চ্যালেঞ্জ। হাজার হাজার কিলোমিটার দুর্গম এলাকার মধ্যে দিয়ে রাস্তা বা রেলপথ বানানো যে কতটা কঠিন আর ব্যয়বহুল তা তো বোঝাই যাচ্ছে। ঐতিহাসিকভাবে এই বিশালতাই কিন্তু নেপোলিয়ন বা হিটলারের মতো শত্রুদের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করেছে। কিন্তু এখনকার যুগে এই বিশালতার কারণেই মস্কো থেকে দূরের অঞ্চলগুলোর সাথে যোগাযোগ রাখা আর পুরো দেশে ঐক্য বজায় রাখা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই সব কিছুর শেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। 21 শতকের এই বদলে যাওয়া পৃথিবীতে রাশিয়ার এই বিশাল ভৌগোলিক আকার কি শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে, নাকি তার অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে?